ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের কোষে দেখি 1.1-এর সম্পূর্ণ অঙ্ক সহজ নামে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, তবে সহজে কিন্তু বুঝতে পারবে। দেখো, এখানে 1 নম্বরে এতে বলা হয়েছে প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কিনা দেখি। মানে প্রত্যেকটি অঙ্কতে আমরা একই রকম উত্তর পাচ্ছি কিনা দেখতে বলা হয়েছে। দেখো, আমি তোমাদের করে দেখাচ্ছি, তোমরা কিন্তু বোঝো। আমি প্রথমে এ নম্বরের প্রশ্নটি টুকে নিয়েছি। দেখো, এটা কীভাবে সমাধান করতে হবে। এটি একটি সরল আছে। দেখো, আমরা কি জানি সরল নিয়ম হচ্ছে, যদি বন্ধনী থাকে, রেখা বন্ধনীর কাজ প্রথমে করতে হয়, তারপরে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী, এভাবে কাজ করতে হয়। ঠিক আছে? আর তারপরে ভাগের, গুণের, যোগের, তারপরে বিয়োগের কাজ করতে হয়। ঠিক আছে? বদমাসের নিয়ম অনুযায়ী। এখানে দেখো প্রথম বন্ধনীর কাজ আছে, তো প্রথম বন্ধনীর কাজটা আমরা করে নেব। তো যা আছে সেগুলো কিন্তু প্রথমে আমরা বসিয়ে নেব। তো দেখো, প্রথম বন্ধনীর মধ্যে একটি কাজ আছে, সেজন্য বন্ধনী উঠিয়ে দিলাম। এখানে আছে বিয়োগ, 4 থেকে 2 বাদ দিলে 2 হবে, এখানে 2 বসিয়ে দিলাম। সমান, এবার দেখো এখানে ভাই কাজ আছে, ভাই কাজটা আমরা আগে করব বদমাসের নিয়ম অনুযায়ী, মানে সরলের নিয়ম অনুযায়ী। যোগ, 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হবে, 20 আর 4 যোগ করলে হয়ে যাবে 24। এটা কিন্তু সহজে হয়ে গেল। এরপরে দেখো বি নম্বর। আমি বি নম্বর দিয়ে প্রশ্নটি টুকে নিয়েছি। এবার দেখো, এটা আমি সমাধান করে নেব। এখানে আছে দুটি বন্ধনীর কাজ। দেখো, এখানে প্রথম বন্ধনী, আবার এখানে একটি প্রথম বন্ধনী। তো দেখো, এখানে আছে যোগের কাজ, যোগটা করে নেব। 20 আর 8 যোগ করলে হয়ে যাবে 28। ঠিক আছে? এখানে 28 বসিয়ে নেব। এবার ভাগ চিহ্ন বসিয়ে নেব। এবার 4 থেকে 2 বাদ দিলে 2 পাবো, 2 বসিয়ে নেব। এখানে দেখো 28কে যদি 2 দিয়ে ভাগ করি কত পাবো? 14 পাবো। এখানে আমরা 14 বসিয়ে নেব। এবার দেখো সি নম্বর। সি নম্বর দিয়ে আমি প্রশ্নটুকু নিয়েছি, এটা সমাধান করে নেব। এখানে দেখো দুটি বন্ধনীর কাজ আছে, এখানে প্রথম বন্ধনী, এখানে প্রথম বন্ধনী। তো দেখো, এখানে 20কে মানে 20 থেকে 8 বিয়োগ করে নেব। 20 থেকে 8 বাদ দিলে হবে 12। এখানে কোনো চিহ্ন নেই, তবে দিতে হবে আমাদের গুণ চিহ্ন দিতে হবে। আর 4 থেকে 2 বাদ দিলে 2 হবে। এবার দেখো 12কে যদি 2 দিয়ে গুণ করি, 12 দিয়ে হয়ে যাবে 24। এটা সহজেই সমাধান হয়ে গেল। এরপরে দেখো ডি নম্বর। আমি ডি নম্বর দিয়ে প্রশ্নটুকে নিয়েছি। এখানে দেখো প্রথম বন্ধনীর কাজ আছে, তো তার আগে যেগুলো আছে সেগুলো বসিয়ে নেব। 20 বিয়োগ 8, এখানে প্রথম বন্ধনীর মধ্যে একটি কাজ আছে, সেই জন্য কী করতে হবে? প্রথম বন্ধনী উঠে যাবে, তো আর এখানে কোনো চিহ্ন নেই, সেই জন্য আমাকে গুণ চিহ্ন দিয়ে দিতে হবে। আর 4 থেকে 2 বাদ দিলে 2 হবে। এবার এখানে গুণের কাজ আছে, গুণের কাজটি আয় করব। 20 বিয়োগ 8 দুগুণে হচ্ছে 16। এবার 20 থেকে 16 বাদ দিলে হয়ে যাবে 4। এখানে আমরা 4 বসিয়ে নেব। এবার দেখো ই নম্বর। আমি ই নম্বর দিয়ে প্রশ্নটুকু নিয়েছি, এটা সমাধান করে নেব। এখানে প্রথম বন্ধনীর কাজটি আয় করে নেব। 20 আর 8 যোগ করলে হয়ে যাবে 28, ভাগ এখানে 4 বিয়োগ 2। এখানে ভাগের কাজটি আয় করতে হবে। 28কে 4 দিয়ে ভাগ করলে হবে 7, এখানে হচ্ছে বিয়োগ 2। এবার দেখো 7 থেকে 2 বাদ দিলে 5 আমরা পেয়ে যাব। এটা সমাধান হয়ে গেল। এরপরে দেখো 1 নম্বরের বি। দেখো, এখানে 1 নম্বরের বি এ বলা হয়েছে 12,6,3 ও 1 দিয়ে নিচে একই রকম সরল অঙ্ক তৈরি করি ও কি মান পাই দেখি। মানে এইভাবে কিন্তু এই 4টি সংখ্যা দিয়ে সরল অঙ্ক তৈরি করতে হবে, আর কি মান পাচ্ছি বের করতে হবে। দেখো, তোমাদের আমি করে দেখাচ্ছি সুন্দরভাবে, তোমরা মন দিয়ে বোঝো। আমরা যেমনটা 1 নম্বর এ তে সরল পেয়েছিলাম, সেটাকে আমরা কিন্তু সাজিয়ে নেব। দেখো, আমরা 12,6,3 ও 1 দিয়ে সরল অঙ্ক তৈরি করব এর মতো করে। এখানে ধরো আমি 12 বসে নিচ্ছি, 12, ধরো এখানে এ লিখে নিচ্ছি। ঠিক আছে? 1 নম্বর এতে কিন্তু আমরা কতটি অঙ্ক করলাম? 5টি অঙ্ক করলাম ই পর্যন্ত। এখানে আমরা ই পর্যন্ত কিন্তু অঙ্ক করে নেব, সাজিয়ে নেব। সরল অঙ্ক সাজাবো 12 যোগ 6 আর ভাগ 3, এখানে বিয়োগ 1। এটা এবার আমরা সমাধান করে নেব। সমান 12 যোগ 6 ভাগ, প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হবে, 3 থেকে 1 বাদ দিলে 2 হবে, সমান 12 যোগ 6কে 2 দিয়ে ভাগ করলে হবে 3। প্রথমে ভাগের কাজ করতে হয় আগে। এবার দেখো
12কে 3 দিয়ে যোগ করলে হবে 15। এটা পেয়ে গেলাম। এবার দেখো আমি বি নম্বর দিয়ে সরল অঙ্ক সাজিয়ে নেব। বি নম্বর দিয়ে দেখো সরল অঙ্ক সাজিয়ে নিচ্ছি একের এর বিয়ের মতো করে। ঠিক আছে, তো 12 যোগ 6 ভাগ 3 বিয়োগ 1। দেখো এটা সমাধান করব। এখানে দুটি বন্ধনী আছে, দুটি প্রথম বন্ধনী আছে। ঠিক আছে, দেখো 12 আর 6 যোগ করলে হবে 18 ভাগ 3 থেকে 1 বাদ দিলে হবে 2। এবার দেখো 18কে 2 দিয়ে ভাগ করলে হবে 9। এটা পেয়ে গেলাম। এবার দেখো সি নম্বর দিয়ে আমি সরল সাজিয়ে নেব। সি নম্বর দিয়ে দিলাম। দেখো এখানে আমি 1 নম্বর এর সি নম্বর মতো করে সরলটা সাজিয়ে নেব। এখানে করব 12 বিয়োগ 6 ইন্টু এখানে 3 বিয়োগ 1। এটা সমাধান করব। দেখো সমান 12 থেকে 6 বাদ দিলে 6 হবে। এখানে কোনো চিহ্ন নেই বলে গুণ চিহ্ন নিতে হবে। 3 থেকে 1 বাদ দিলে 2 হবে। আর এটা গুণ করে বসিয়ে নেব, 6 দ্বিগুণ হয়ে যাবে 12। ঠিক আছে, এবার দেখো ডি নম্বর দিয়ে আমি সরল সাজিয়ে নেব। তো দেখো আমি ডি নম্বর দিয়ে সরলটি সাজিয়ে নিচ্ছি। 12, 6 ইন্টু 3 বিয়োগ 1। 1 নম্বরে এ ডি এর মতো করে সাজিয়ে নিলাম। এবার এটা সমাধান করব। দেখো 12 বিয়োগ এখানে 6, কোনো চিহ্ন নেই বলে গুণ চিহ্ন দেবো। প্রথম বন্ধনের কাজ করবে, একটি কাজ আছে, বন্ধনী উঠে যাবে। 3 থেকে 1 বাদ দিলে 2 হবে। সমান দেখো 12 বসিয়ে নেব বিয়োগ 6 আর 2 গুণ করে নেব, গুণে কাজ আগে করতে হয়। 6 দুগুণে হবে 12, আর 12 থেকে 12 বাদ দিলে 0 হবে। এবার দেখো ই নম্বর। দেখো আমি এখানে ই নম্বর দিয়ে সরল সাজিয়ে নেব। 12 যোগ 6 ভাগ 3 বিয়োগ 1। এটা সমাধান করব। 12 6 হয়ে গেল 18 ভাগ 3 বিয়োগ 1। 18কে 3 দিয়ে ভাগ করলে হবে 318। 6 পাচ্ছি বিয়োগ 1। 6 থেকে 1 বাদ দিলে 5। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বরের সরলগুলো। আমি 2 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। এখানে প্রশ্নে বলা হয়েছে সরল অঙ্কগুলির মান নির্ণয় করি। দেখো এই সরল অঙ্কগুলির মান কীভাবে নির্ণয় করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি। দেখো আমি এ নম্বর দিয়ে সরলটি টুকে নিলাম। এখানে কীভাবে সমাধান করব, এটাকে বলা হয় রেখা বন্ধনী। তো রেখা বন্ধনের কাজ আগে করতে হয়। তো যা আছে সেটা প্রথমে বসিয়ে নিচ্ছি। দেখো 16কে 2 দিয়ে ভাগ করতে হবে, 8 পাবো। 8 এখানে আমরা বসিয়ে নেব। ভাগ 18কে 9 দিয়ে ভাগ করতে হবে, 9 2 18 হবে, 2 পাচ্ছি, গুণ চিহ্ন 2। এবার দেখো আমরা এই প্রথমে ভাগের কাজটি করে নেব। তো 256কে 8 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 32। এবার যা আছে আমরা সম্পূর্ণটা বসিয়ে নেব। ভাগ 2 গুণ চিহ্ন 2। এবার 32কে 2 দিয়ে ভাগ করব, 16 2 32 হয়, গুণ চিহ্ন 2। এবার 16কে 2 দিয়ে গুণ করলে পেয়ে যাব 16 দুগুণে 32। এবার দেখো বি নম্বর। দেখো আমি বি নম্বর দিয়ে প্রশ্নটিকে নিয়েছি। এবার এই সরলটি করে নেব। তো এখানে দেখো প্রথম বন্ধনী আছে, প্রথম বন্ধনীর মধ্যে একটি ভাগের কাজ, একটি গুণের কাজ। প্রথমে ভাগের কাজটি করব। দেখো দুটি কাজ আছে বলে এখানে বন্ধনী থাকবে। 72কে 8 দিয়ে ভাগ করে 9 পাবো, গুণ এখানে 9 বিয়োগ। এখানে দেখো আমি কাজ করে নেব, দুটি কাজ আছে, একটি কাজ করতে পাবো। এখানে আমরা ভাইয়ের কাজ আয় করেছি, এখানে কিন্তু ভাইয়ের কাজ করতে পাবো না। আগে এর থাকতে এর কাজ আয় করতে হবে, গুণ থাকলে ভাইয়ের কাজ আয় করতে হতো। তো 72 বসিয়ে নেব। ভাগ দেখো 8 9 এর মানে হচ্ছে গুণ, 8 9 72। এবার দেখো এটা গুণ করে নেব, 9 9 81। একটি কাজ ছিল, বন্ধন উঠে গেল, বিয়োগ 72কে 72 দিয়ে ভাগ করলে 1 হবে, আর 81 থেকে 1 বাদ দিলে 80 হবে। ঠিক আছে, এবার দেখো সি নম্বর। আমি সি নম্বর দিয়ে প্রশ্নটুকু নিয়েছি। এবার সমাধান করে নেব। তোমরা এখানে খেয়াল করো, এখানে প্রথম বন্ধনী কাজ,
তার আগে দেখো রেখা বন্ধনী কাজ, প্রথম বন্ধনী কাজ, দ্বিতীয় বন্ধনী কাজ আর তৃতীয় বন্ধনী কাজ আছে। প্রথমে আমরা কি করব, রেখা বন্ধনীর কাজটা আগে করব, এটাই নিয়ম। তো দেখো 57 আর 17 মাথায় কিন্তু রেখা বন্ধনী আছে, এটা কাজটা আগে করে নেব, যা আছে সম্পূর্ণ কিন্তু আগে বসিয়ে নেব। 76 বিয়োগ 4 বিয়োগ তৃতীয় বন্ধনী 6 যোগ দ্বিতীয় বন্ধনী 19 বিয়োগ এখানে প্রথম বন্ধনী দিয়ে দেবো 48 বিয়োগ। এবার দেখো কাজ করব 57 থেকে 17 বাদ দেবো। তো 57 থেকে 17 বাদ দিলে এখানে দেখো 7 থেকে 7 বাদ দিলে 0, 5 থেকে 1 বাদ দিলে 4। ঠিক আছে, এখানে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী বসিয়ে নেব আর তৃতীয় বন্ধনী সমান। দেখো এবার এই প্রথম বন্ধনীর কাজটি আগে করব। 76 বিয়োগ 4 বিয়োগ তৃতীয় বন্ধনী 6 যোগ, তারপরে দেখো এইখানে আমি দ্বিতীয় বন্ধনী দিলাম 19 আর বিয়োগ। এবার এই প্রথম বন্ধনীর কাজটি করব, একটি কাজ আছে বন্ধনী উঠে যাবে, 48 থেকে 40 বাদ দিলে 8 হবে, এখানে 8 বসিয়ে নেব। এবার দেখো এখানে আমি দ্বিতীয় বন্ধনী বসিয়ে নেব আর তৃতীয় বন্ধনী সমান। এবার দ্বিতীয় বন্ধনীর কাজটি আগে করব, 76 বিয়োগ 4 বিয়োগ তৃতীয় বন্ধনী 6 যোগ 19 থেকে 8 বাদ দিলে 11 হবে। এবার এখানে তৃতীয় বন্ধনী, এবার তৃতীয় বন্ধনীর কাজটি করব, 76 বিয়োগ 4 বিয়োগ এখানে দেখো তৃতীয় বন্ধনী আর বসবে না, একটি কাজ এসে জন্য 6 আর 11 যোগ করলে হয়ে যাবে 17। এবার এখানে দেখো যে এটা যোগওয়ালা আছে, বাম দিকে দেখতে হবে, এটা যোগ চিহ্ন আছে, কিছু নেই, যোগ চিহ্ন আছে, আর এই দুটি কিন্তু বিয়োগওয়ালা। পরপর আমরা বিয়োগ করে নেবো, 76 থেকে প্রথমে 4 বিয়োগ করে নেবো। তো দেখো 76 থেকে 4 বিয়োগ করে বসিয়ে দিয়ে আবার 17 বিয়োগ করলে কিন্তু হয়ে যাবে। তোমরা একটা কাজ করবে, যোগটিকে প্রথমে যোগ করে বসিয়ে নেবে। এখানে একটি যোগ আছে 76, এটা বসিয়ে নেব। এখানে দুটি বিয়োগ আছে, তো বিয়োগ চিহ্নতে দুটি বিয়োগ আমি যোগ করে বসিয়ে নেব। তো 4 আর 17 হয়ে গেল 21। এবার দেখো 76 থেকে 21 বাদ দিয়ে বসিয়ে নেব। 6 থেকে 1 বাদ দিলে 5 আর 7 থেকে 2 বাদ দিলে 5। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপরে দেখো ডি নম্বর, আমি ডি নম্বর দিয়ে প্রশ্নটিকে নিয়েছি। এবার দেখো সমাধান করে নেব। এখানে প্রথম বন্ধনীর কাজ আছে, আবার দ্বিতীয় বন্ধনীর কাজ আছে। প্রথমে প্রথম বন্ধনীর কাজগুলো করে নেব। দেখো এখানে আছে প্রথম বন্ধনী, এখানে আছে, এখানে আছে, কাজ করে নেব। তার আগে যেগুলো আছে আমরা বসিয়ে নেব। 25 গুণিত 16 ভাগ, এখানে একটি কাজ আছে প্রথম বন্ধনী, সেখানে উঠে যাবে, 60কে আমরা 15 দিয়ে ভাগ করে নেব। তো 4 15 কত পাবো, 4 15 পেয়ে যাবো 60, 4 বসিয়ে নেব। এবার বিয়োগ 4 গুণিত, এখানে দেখো প্রথম বন্ধনীর কাজ একটি আছে, প্রথম বন্ধনীর একটি কাজ আছে, তো বিয়োগ করে নেব। 7 থেকে 2 বাদ দিলে 5। ঠিক আছে, আর 7 থেকে 6 বাদ দিলে 1, 15 পাচ্ছি। এবার এখানে আমি দ্বিতীয় বন্ধনীটা বসিয়ে নেব। এবার ভাগ, এখানে দেখো প্রথম বন্ধনীর মধ্যে দুটি কাজ আছে, একটি কাজ করব, আমরা ভাগের কাজটি আগে করব। তো 20 গুণ চিহ্ন 6কে 3 দিয়ে ভাগ করলে হবে 2, বসিয়ে নেব। এবার দেখো সমান, আমরা এখানে এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে কাজ একটি করে নেব, করতে পারি। ঠিক আছে, তো দেখো 25 প্রথমে বসে নিলাম, এখানে গুণ চিহ্ন, প্রথমে ভাগের কাজ করব, 16কে 4 দিয়ে ভাগ করলে 4 পাবো। এবার বিয়োগ 4 গুণিত এখানে 15। ঠিক আছে, এটা বসিয়ে দিলাম। এবার দেখো দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম, ভাগ, এই বন্ধনীটা আর থাকবে না, একটি কাজ এসে জন্য 20কে 2 দিয়ে ভাগ করলে, গুণ করলে হবে 40। এবার দেখো সমান, এখানে আছে দ্বিতীয় বন্ধনীর মধ্যে অনেকগুলো কাজ, গুণ বিয়োগ আবার গুণ। প্রথমে দেখো এই গুণটি করে নেবো, আবার এই গুণটি করে নেবো। তো 25 4 হয়ে যাবে 100 গুণ করে, এখানে দ্বিতীয় বন্ধনী আছে, বসিয়ে নিচ্ছি। বিয়োগ, আর 4 15 হয়ে যাচ্ছে 60, এটা বসিয়ে নেব। এবার দ্বিতীয় বন্ধনী আবার বসিয়ে নিলাম, ভাগ, এখানে হচ্ছে 40, এটা বসিয়ে দিলাম। সমান, এখানে দ্বিতীয় বন্ধনীর মধ্যে একটি কাজ আছে, বন্ধনী উঠিয়ে নেব, 100 থেকে 60 বাদ দিলে এখানে হয়ে যাবে 40, ভাগ, আর এখানে 40কে 40 ভাগ করলে হবে 1, এটা হচ্ছে উত্তর। এবার দেখো ই নম্বর, আমি প্রশ্নটুকু নিয়েছি ই নম্বর দিয়ে। এবার দেখো এটা সমাধান করে নেব। এখানে দেখো রেখা বন্ধনী আছে, তো রেখা বন্ধনের কাজটি আগে করব। তোমাদের আগে বলছি, যে আগেও বলেছি এখনও বলছি, প্রথমে রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এভাবে তোমার ধাপে ধাপে কাজ করবে। তো এখানে আছে যোগের কাজ, যোগটা করে নেব, যারা আছে আগে সেটা বসিয়ে নেব। 16 ভাগ দ্বিতীয় বন্ধনী 42
38 আর 2 যোগ করলে হয়ে যাচ্ছে 40। এখানে আমি বসিয়ে নেব দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এখানে 12 ভাগ, এখানে দেখো এই প্রথম বন্ধনীর কাজটা আমরা করতে পারি। তো 24কে 6 দিয়ে ভাগ করলে হবে 4 6 24। এখানে আমরা 4 বসিয়ে নেব, গুণ চিহ্ন 2 আর যোগ এখানে 4। এবার দেখো এখানে আছে দ্বিতীয় বন্ধনী, এই কাজটি করব। তো তৃতীয় বন্ধনী 16 ভাগ, এই দ্বিতীয় বন্ধনী বসবে না, একটি কাজ আছে সেজন্য 42 থেকে 40 বাদ দিলে 2 হবে, এখানে আমি 2 বসিয়ে নেব, এখানে তৃতীয় বন্ধনী। এবার দেখো এখানে 12 বসিয়ে নেব ভাগ, এখানে এটা আমরা গুণ করে বসিয়ে নিতে পারি। ঠিক আছে, তো এখন বসাচ্ছি না, প্রথমে এই বন্ধনীর কাজগুলো শেষ করবো, তারপরে কাজটা করব। ঠিক আছে, এখানে 4 গুণ চিহ্ন 2 আর যোগ 4, নয়তো তোমাদের অঙ্ক ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, সমান। এবার 16কে দেখো 2 দিয়ে ভাগ করতে হবে, একটি কাজ আছে বন্ধনী উঠে যাবে, 16কে 2 দিয়ে ভাগ করলে হবে 8। এবার দেখো কোনো চিহ্ন নেই এখানে, কী করবো আমরা, এখানে গুণ চিহ্ন দেবো আর 12 বসিয়ে নেব, ভাগ 4 গুণ চিহ্ন 2 আর যোগ 4। এবার দেখো প্রথমে এই ভাগের কাজটি করব। ঠিক আছে, তো ভাগের কাজটি করে নেব, এখানে 8, তারপর এখানে আছে গুণ চিহ্ন, 12কে 4 দিয়ে ভাগ করলে হবে 3, গুণ চিহ্ন 2 আর যোগ 4। এবার আমি দেখো গুণের কাজ করে নেব, 3 8 24 আর গুণ চিহ্ন 2 যোগ 4। আবার গুণের কাজ আছে, 24 2 হচ্ছে 48 যোগ 4 আর 48 আর 4 যোগ করলে হয়ে যাচ্ছে 52। এটা হচ্ছে উত্তর। এবার দেখো এফ নম্বর, আমি এফ নম্বর দিয়ে প্রশ্নটি করলাম, এখানেও দেখো রেখাবন্ধনের কাজ আছে, এই কাজটি আয় করব। ঠিক আছে, দেখো 4 গুণ চিহ্ন তৃতীয় বন্ধনী 24 বিয়োগ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 110 বিয়োগ 11 আর 3 যোগ করলে হয়ে যাবে 14। এখানে আমরা 14 বসিয়ে নেব আর গুণ চিহ্ন 4। এবার দেখো ভাগ, এখানে 9, এখানে বসিয়ে নেব দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী। এবার ভাগ 2 এর, আর এখানে হচ্ছে 9। এবার দেখো সমান। এবার আমরা এই প্রথম বন্ধনীর মধ্যে কাজ করব। দেখো 4 গুণ চিহ্ন, তারপরে হচ্ছে 24 বিয়োগ, এখানে হচ্ছে দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী বসাবো, দুটি কাজ আছে একটি কাজ করব, 110 বসিয়ে নেব। প্রথমে গুণে কাজ করব, এই 14 আর 4 গুণ করলে হয়ে যাচ্ছে, দেখো 4 4 16, 1 থাকে আর 4 কে 4 5, মানে 4 14 হচ্ছে 56। এখানে আমরা 56 বসিয়ে দিলাম। এবার বন্ধনী বসিয়ে দিলাম, প্রথম বন্ধনী ভাগ চিহ্ন 9 আর এখানে হচ্ছে দ্বিতীয় বন্ধনী, এখানে তৃতীয় বন্ধনী, ভাগ 2 এর 9 লিখে দিলাম। এবার দেখো সমান, এই প্রথম বন্ধনী কাজ করব, 4 গুণ চিহ্ন তৃতীয় বন্ধনী 24 বিয়োগ, আমি দ্বিতীয় বন্ধনী বসিয়ে দিলাম, প্রথম বন্ধনী বসবে না, একটি কাজ আছে 110 থেকে 56 বাদ দিয়ে দেবো, 110 থেকে 56 বাদ দিলে হবে 54, ভাগ এখানে হচ্ছে 9, দ্বিতীয় বন্ধনী বসিয়ে দিলাম, তৃতীয় বন্ধনী আর এখানে হচ্ছে ভাগ 2, এখানে হচ্ছে এর 9, সমান। দেখো 4 গুণ চিহ্ন, এখানে হচ্ছে তৃতীয় বন্ধনী 24 বিয়োগ এই দ্বিতীয় বন্ধনীর কাজটি আয় করবো, 54কে 9 দিয়ে ভাগ করলে হবে 6 9 54, 6 বসবে, বসিয়ে নেব, তৃতীয় বন্ধনী ভাগ 2, এখানে হচ্ছে এর 9, সমান। দেখো 4 গুণ চিহ্ন, এই তৃতীয় বন্ধনী বসবে না, 24 থেকে 6 বাদ দিয়ে দেবো, 24 থেকে 6 বাদ দিলে হবে 18, 18 বসিয়ে নেব, ভাগ 2 এর 9 বসিয়ে নেব। এবার দেখো এখানে গুণ ভাগ আর এর কাজ আছে, তো এর কাজটি আমরা আগে করব, এটাই নিয়ম। 4 গুণ চিহ্ন 18 ভাগ, আর এর মানে হচ্ছে গুণ চিহ্ন, তো 9 দুগুণে হচ্ছে 18। এবার আমরা ভাগের কাজটি আগে করব, 4 গুণ চিহ্ন 18কে 18 দিয়ে ভাগ করলে হবে 1, 1 বসিয়ে নেব, আর এটা গুণ করে বসিয়ে নেব, 4 1 কে 4, এটা হয়ে গেল সুন্দর হবে। এরপরে দেখো
জি নম্বর। আমি জি নম্বর দিয়ে প্রশ্নটি করলাম। এবার দেখো এটা সমাধান করে নেব। এখানে রেখা বন্ধনের কাজ নেই, প্রথম বন্ধনের কাজ আছে, এই কাজগুলো করে নেব। যা আছে আগে বসিয়ে নেব। 200 ভাগ তৃতীয় বন্ধনী, এখানে হচ্ছে 88, তারপরে হচ্ছে তৃতীয় বন্ধনী আর এই দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী আর বসবে না, এটা গুণ করে বসিয়ে নেব। তো 12 আর 13 গুণ করলে হবে 156, বিয়োগ 3 গুণিত 40 থেকে 9 বাদ দিয়ে দেবো। আর বন্ধনী বসবে না, একটি কাজ আছে সেজন্য। 40 থেকে 9 বাদ দিলে এখানে পাচ্ছি 31 বসিয়ে নেব। আর এখানে হচ্ছে দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী। এবার আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে কাজ করব। তো 200 ভাগ, এখানে হচ্ছে তৃতীয় বন্ধনী 88, বিয়োগ এখানে হচ্ছে দ্বিতীয় বন্ধনী 156, বিয়োগ প্রথমে আমরা গুণের কাজটা করছি, গুণের কাজ করে নেব। এটা পাচ্ছি 93 গুণ করে দ্বিতীয় বন্ধনী আর এখানে তৃতীয় বন্ধনী। এবার দেখো সমান 200 ভাগ তৃতীয় বন্ধনী 88, বিয়োগ এই বন্ধনী আর বসবে না, একটি কাজ এসে জন্য 156 থেকে আমরা 93 বাদ দিয়ে দেবো। তো 156 থেকে 93 বাদ দিলে এখানে পেয়ে যাচ্ছি 63। তৃতীয় বন্ধনী বসিয়ে নেব। 200 ভাগ, এবার দেখো এই বন্ধনী বসবে না, একটি কাজ আসে সেজন্য। তো 88 থেকে 33 বাদ দিলে হবে 25, এখানে 25 বসিয়ে নেব। এবার দেখো 200কে 25 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো আমরা 8, এটা হচ্ছে উত্তর। এরপরে দেখো এইচ নম্বর। আমি এইচ নম্বর দিয়ে প্রশ্ন ঢুকে নিলাম। তো দেখো এই প্রশ্নে রেখা বন্ধনী আছে 3 জায়গায়, এই 3 জায়গায় রেখা বন্ধনের কাজ আমরা করে নেব আগে। তো যা আছে প্রথমে বসিয়ে নেব, 987 বিয়োগ এই 43 আর 25 আমরা যোগ করে বসিয়ে নেব। তো 43 আর 25 যোগ করলে হয়ে যাবে 68। এবার বিয়োগ 10, তৃতীয় বন্ধনী 5 যোগ দ্বিতীয় বন্ধনী 999 বসিয়ে নেব, ভাগ 9কে 3 দিয়ে গুণ করে নেব, মাথায় রেখা বন্ধনী আছে সেজন্য 3 9 27। আর এখানে আমরা প্রথম বন্ধনীটা বসিয়ে নিচ্ছি, যোগ এখানে প্রথম বন্ধনী দুটো কাজ আছে, তো রেখা বন্ধনী আছে সেজন্য এই কাজটা আগে করতে হবে। 8 9 হচ্ছে 72, ঠিক আছে, ভাগ 6, এখানে প্রথম বন্ধনী 4, দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী, সমান দেখো এখানে আছে প্রথম বন্ধনীর কাজ, এটা কাজটা করে নেব। তো এটা থেকে এটা বিয়োগ করে নেবো আমি। তো এটা থেকে এটা বিয়োগ করলে হবে 919, ঠিক আছে। আর এই বন্ধনীটা বসলো না, একটি কাজ ছিল সেজন্য, বিয়োগ এখানে 10, তৃতীয় বন্ধনী 5 যোগ এখানে হচ্ছে দ্বিতীয় বন্ধনী, এখানে প্রথম বন্ধনীর কাজ আছে একটি সেজন্য বন্ধনী উঠে যাবে। আর 999কে 27 দিয়ে ভাগ করে নেব। তো 999কে 27 দিয়ে ভাগ করলে কত হবে, এখানে পেয়ে যাবো আমরা 37, এখানে 37 বসিয়ে নেব, 37, ঠিক আছে। এবার এই যোগ চিহ্ন বসিয়ে নেব। 72কে 6 দিয়ে ভাগ করে নেব, 6 12 হয় 72, এখানে আমি 72কে 6 দিয়ে ভাগ করে পেলাম 12, এখানে 12 বসিয়ে নেব, ঠিক আছে। আর এখানে দেখো কোনো চিহ্ন নেই বলে এখানে গুণ চিহ্ন দিয়ে দেবো আমি, গুণ চিহ্ন পেয়ে যাবো 4, ঠিক আছে, দ্বিতীয় বন্ধনী আর এখানে হচ্ছে তৃতীয় বন্ধনী। তোমরা একটু মনে রাখবে যে তোমাদের বইয়ে কিন্তু এখানে দ্বিতীয় বন্ধনী ছিল, তোমরা কিন্তু দ্বিতীয় বন্ধনী এখানে দিবে না, দ্বিতীয় বন্ধনী তোমরা এখানে দিয়ে দেবে, নয়তো অঙ্কটি তোমাদের সমাধান হবে না, ঠিক আছে। এখানে তোমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবে। তো এখানে দ্বিতীয় বন্ধনী দিলে এখানে দ্বিতীয় বন্ধনী দিতে হবে, দিয়ে দিলাম। আর এই দ্বিতীয় বন্ধনী উঠে গেল, আর থাকছে না। এবার দেখো আমরা সমাধান করে নেব। দেখো সমান 919 বিয়োগ 10, এখানে আছে তৃতীয় বন্ধনীর মধ্যে অনেকগুলো কাজ, যোগ যোগ আর এখানে গুণ। তো গুণের কাজটি আমরা আগে করব। তো 5 যোগ এখানে হচ্ছে 37 যোগ 4 12 হচ্ছে 48 বসিয়ে নেব। এখানে হচ্ছে তৃতীয় বন্ধনী, সমান 919 বিয়োগ এখানে 10, এখানে দেখো এই অনেকগুলো কাজ আছে তৃতীয় বন্ধনীর মধ্যে, আমরা একটা একটা করে কাজ করে বসাতে পারি, আবার একসাথে কাজ করে কিন্তু বসাতে পারি। ধরো একসাথে আমরা যোগ করে নিই, সেটা এখানে কোনো চিহ্ন নেই, গুণ চিহ্ন দেবো, এটি যোগ করলে পাচ্ছি আমরা 90 বসিয়ে নেব, সমান 919 বিয়োগ আর 10কে 90 দিয়ে গুণ করলে পাচ্ছি 900। এবার আমরা 919 থেকে 900 বাদ দিয়ে দেবো, এখানে পাচ্ছি 19, বুঝতে পারলে, এটা হলো উত্তর। এবার দেখো 3 নম্বর প্রশ্ন।
এখানে 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে গল্প লিখি ও কোষে দেখি। তো এ নম্বরে দেখো আমি গল্প তৈরি করে নেব এবং কোষে দেখাবো। বি নম্বরে গল্প তৈরি করে নেবো, কোষে দেখাবো। দেখো তোমরা মন দিয়ে বোঝো। দেখো আমি প্রশ্নটুকু নিয়েছি, এখন আমি গল্প লিখে নেব। তো লিখতে পারি যে ধরো উত্তর লিখে দিলাম, আমি লিখব গণিতের গল্প। গণিতের গল্প, ঠিক আছে। গণিতের গল্প লিখব। দেখো লিখব যে গতকাল, আমি সহজ করে লিখছি, তোমরা কিন্তু অন্য বাক্য লিখতে পারো। গতকাল খেলার মাঠে 12 জন খেলতে এলো, ঠিক আছে। তাদের মধ্যে দুজনের পোশাক না থাকায় তারা বাড়ি ফিরে গেল। এবার লিখতে পারি যে প্রশিক্ষক, যারা খেলা শেখাচ্ছে, ঠিক আছে, প্রশিক্ষক বাকিদের দুটি দলে ভাগ করে, ঠিক আছে। তোমরা এখানে কিন্তু 2 সংখ্যা লিখতে পারো, ভাগ করে খেলা শিখালেন, ঠিক আছে, বা শেখালেন। এখন লিখতে পারি প্রত্যেক দল কতজন করে খেললো, ঠিক আছে। এটা আমি প্রশ্ন সাজিয়ে দিলাম, গল্প তৈরি করে দিলাম। এবার দেখো এটা আমি সমাধান করে নেব। লিখব সমাধান দেখো। তো এই প্রশ্নটা আবার টুকু নিচ্ছি, 12 বিয়োগ 2 আর ভাগ 2। দেখো 12 থেকে 2 বাদ দিলে 10 হবে, ঠিক আছে, আর ভাগ 2, 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হবে। পেয়ে গেলাম উত্তর। এখন আমি লিখে নেব অতএব দিয়ে। অতএব প্রত্যেক দল প্রত্যেক দল, হ্যাঁ 5 জন, প্রত্যেক দল 5 জন করে খেললো, বুঝতে পারলে। এরপরে দেখো বি নম্বর, আমি 20 নম্বর দিয়ে প্রশ্নটুকু নিয়েছি। এখন দেখো গণিতের গল্প তৈরি করে নেব। লিখে নেব গণিতের গল্প। আমি সহজ ভাষায় লিখে নিচ্ছি, তোমরা কিন্তু অন্য বাক্য লিখতে পারো, ঠিক আছে। লিখছি দেখো, লিখব যে আমাদের স্কুলে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীতে মোট 90 জন ছাত্র আছে, ঠিক আছে। লিখব পঞ্চম শ্রেণীতে 48 জন ও
তাদের মধ্যে মানে 48-এর মধ্যে কিন্তু তাদের মধ্যে 21 জন ছাত্র, ঠিক আছে, এতজন ও তাদের মধ্যে এতজন ছাত্র আসতে পারেনি। আর ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের, মানে যতগুলো ছাত্র হবে ষষ্ঠ শ্রেণীতে ছাত্রদের 60টি বেঞ্চে বসার ব্যবস্থা ছিল। এখন লিখতে পারি প্রতি বেঞ্চে কত জন ছাত্র বসেছিল। এটা হলো প্রশ্ন। এবার দেখো এটা আমি সমাধান করে নেব। লিখে নেব সমাধান। তো প্রশ্নটা দেখো আবার টুকে নিচ্ছি। 90 বিয়োগ এখানে 48 বিয়োগ 21 আর এখানে হচ্ছে দ্বিতীয় বন্ধনী ভাগ 7 সমান। দেখো প্রথমে এই প্রথম বন্ধনীর কাজ করতে হবে। দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম 90 বিয়োগ 48 থেকে 21 বাদ দিয়ে দেবো। তো দেখো 48 থেকে 21 বাদ দিলে হবে 8 থেকে 1 বাদ দিলে 7, 4 থেকে 2 বাদ দিলে 2, মানে 27 পাচ্ছি। ঠিক আছে, এখানে হচ্ছে দ্বিতীয় বন্ধনী ভাগ 7 সমান 90 থেকে 27 বাদ দিয়ে দেবো। তো 90 থেকে 27 বাদ দিয়ে পেয়ে যাবো 63 আর ভাগ 7। 63কে 7 দিয়ে ভাগ করে নেবো, 7 9 63। এটা হলো উত্তর। অতএব দেখো লিখে নেব, অতএব প্রতি বেঞ্চে 9 জন ছাত্র বসেছিল। বুঝতে পারলে? এবার দেখো 4 নম্বর প্রশ্ন। এখানে 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করি। মানে এটা দেখো কথায় লেখা আছে, তোমাদের কিন্তু এইভাবে তৈরি করতে হবে আর সমাধান করতে হবে। বলা হয়েছে রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন। তিনি যে টাকা পেলেন তা দিয়ে প্রতিটি 5 টাকা দামের 2টি পেন ও প্রতিটি 20 টাকা দামের 2টি খাতা কিনলেন। বাকি টাকা তাদের 2 ভাই ও বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন। রাজদীপ কত টাকা পেল দেখি। দেখো এটা আমি এই অঙ্কের ভাষায় কিন্তু তৈরি করে নেব আর সমাধান করে দেখাচ্ছি, বোঝো। দেখো প্রথমে লিখে নেব যে গণিতের ভাষায় প্রকাশ করলে পাই 125 গুণিত 2। ঠিক আছে, মানে 125টি পেয়ারা প্রতিটি কিন্তু 2 টাকা দামে বিক্রি করেছে। ঠিক আছে, বিয়োগ 5 টাকা দামের 2টি পেন কিনেছিল এটা, আর যোগ 20 টাকা দামের 2টি খাতা কিনেছিল। তো 20 গুণিত 2। ঠিক আছে, আর এই দুটোর যোগফলটা কিন্তু এখান থেকে বিয়োগ হবে, তো এটা আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিলাম। ঠিক আছে, ভাগ, আর বাকি টাকা কিন্তু যেটা টাকা বেঁচে থাকে 125টি পেয়ারা 2 টাকা করে বিক্রি করেছিল, আর 5 টাকার 2টি পেন 20 টাকা দামের 2টি খাতা কিনেছিল। তারপরে যত টাকা বাঁচে 2 জনের মধ্যে ভাগ করে দিয়েছিল। ঠিক আছে, তো দেখো এটা আমি সমাধান করে নেব। সমান এটা গুণ করে নেব। প্রথম বন্ধনীর কাজ করতে হয়। এখানে তৃতীয় বন্ধনী দিয়ে দিচ্ছি, 125কে 2 দিয়ে গুণ করলে হবে 250, বিয়োগ এখানে হচ্ছে দ্বিতীয় বন্ধনী 5 দিয়ে 10 যোগ 20 দিয়ে 40।
এখানে হচ্ছে দ্বিতীয় বন্ধনী ভাগ 2 সমান এখানে হচ্ছে তৃতীয় বন্ধনী 250 বিয়োগ 10 আর 40 যোগ করলে হবে 50। এখানে হচ্ছে এই আমি তৃতীয় বন্ধনীটা দিতে ভুলে গেলাম, দিয়ে দিচ্ছি এখানে। ঠিক আছে, এখানে হবে তৃতীয় বন্ধনী, এখানে তৃতীয় বন্ধনী, আর এখানে হবে তৃতীয় বন্ধনী, এখানে হচ্ছে ভাগ 2। এবার দেখো 250 থেকে 50 বাদ দিয়ে দেবো, পাচ্ছি 200 আর ভাগ 2। এবার 200কে কিন্তু 2 দিয়ে ভাগ করে নেব 100। এবার লিখে নেব যে রাজদীপ কত টাকা পেল। ঠিক আছে, তাহলে 2 ভাই ছিল, তো রাজদীপ কত টাকা পাবে? রাজদীপ পাবে কিন্তু 100 টাকা। অতএব লিখে নেব যে অতএব রাজদীপ 100 টাকা পেল। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।